বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুইটি পাড়া, রুইলুই এবং কংলাক। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত। সাজেকে দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে রুইলুই পাড়া, কংলাক পাড়া, সাজেক হেলিপ্যাড, 0 পয়েন্ট, আলুটিলা গুহা, এটা হচ্ছে খাগড়াছড়িতে, আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা অথবা তারেং হেলিপ্যাড, জেলা সদর পার্ক বা ঝুলন্ত ব্রিজ। এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো আপনারা খুব সুন্দরভাবে সাজেক গেলে ভ্রমণ করতে পারেন। আমরা গিয়েছিলাম 14 জন মিলে 16ই জুলাই। অসম্ভব সুন্দর একটি জায়গা, যেখানে গেলেই মনটা জুড়িয়ে যায়। অসাধারণ, আকাশটা দেখলেই এত পরিমাণ ভালো লাগে যেটা বলার বাহিরে। কারণ সচরাচর আমরা যেখানে থাকি সেখানে আকাশটা কিন্তু এত স্বচ্ছ নীল দেখা যায় না, কিন্তু সাজেকে গেলে এই আকাশের রংটা অসম্ভব সুন্দর লাগে। এবং বৃষ্টির সময় এবং বৃষ্টির পরবর্তীতে তুলনা করা দুঃসাধ্য। আমরা ঢাকা থেকে বাসে রওনা দিয়েছি রাত্রেবেলা 11:30টায় এবং গিয়ে পৌঁছেছি সকালে। পৌঁছানোর পর সেখান থেকে আমরা পিক আপে উঠেছি। পিক আপ থেকে মোটামুটি প্রায় আমাদের রিসোর্টের দূরত্ব ছিল 2 থেকে 3 ঘন্টা। যেহেতু আমরা কোনো রিসোর্ট ঠিক করে আসিনি, সেহেতু আমাদের একটু সমস্যা হয়েছে, কারণ আমরা ওরকম কোনো ভালো রিসোর্ট তেমন একটা পাইনি। তবে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ছিল। সাজেকে চলে আসার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আসলে সাজেক চলে এসেছেন। কিভাবে বুঝবেন? আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পথ আর ঝাঁকুনি, অসম্ভব রকম একটা ফিলিংস কাজ করে এখানে, যেটা সত্যিকার অর্থে অসাধারণ ছিল আমার কাছে। আমরা যখন বাসে ছিলাম, যখন সকাল 6টা বাজে, তখন আমরা প্রায় সাজেকের রাস্তায় চলে এসেছিলাম এবং প্রত্যেকটা রাস্তা এত পরিমাণ আঁকাবাঁকা ছিল যে রাস্তা আঁকাবাঁকার সাথে আমি নিজেও আঁকাবাঁকা হচ্ছিলাম। ফিলিংসটা আসলে অসাধারণ ছিল, কারণ এরকম ফিলিংস আসলে সব জায়গায় পাওয়া যায় না। আর একটা জিনিস যেটা মজার বিষয় বা অ্যাডভেঞ্চার বলা চলে, যেটা আমরা এখানে যখন আসি তখন দেখি যে রাস্তাটা কিন্তু অনেক চিকন এবং নিচে কিন্তু খাদ। তো দেখলাম সেটা এতটুকু রাস্তা দিয়েই 2টা গাড়ি আসা যাওয়া করতে হয়। আর এটা আমার রুম এবং এখানে ব্যালকনি। এখান দিয়েই পুরো পাহাড়টা দেখা যায়, একদম মেঘ জমে আছে। এটা ছিল সকাল 6টার ভিডিও, পরের দিনের ছিল। আমি এটা সাথে অ্যাড করে দিয়েছি। এই রুমে ছিলাম। তারপর আমরা সাজেক চলে আসার পর আমরা লাঞ্চ করতে চলে এসেছি। ব্যাম্বো চিকেন খেয়েছি, অসাধারণ ছিল সত্যিকার অর্থে। ব্যাম্বো চিকেন আসলে সাজেকে না আসলে তো খাওয়া হয় না। এবং ব্যাম্বো চাও খেয়েছিলাম, সত্যিকার অর্থে ব্যাম্বো চাটা অসাধারণ ছিল। আর ব্যাম্বো চিকেনটা যখন বের করতেছিল তখন জিনিসটা কিন্তু অস্থির লাগতেছিল। আপনারা একটু দেখুন। পাশেই ছিল পাহাড়, অপূর্ব সৌন্দর্য, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়।
খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসলাম লুসাই গ্রাম, ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এই গ্রামের কথা আর কী বা বলবো। বলছি মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম। মেঘের রাজ্য হিসেবে সাজেক ভ্যালির খ্যাতি বিশ্বজুড়ে। পৃথিবীর বুকে গড়ে ওঠে ছোট্ট এই নগরী যেন কল্পনার রাজ্যের কোনো কল্পনা নগরী। প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে সাজেক রয়েছে পছন্দের শীর্ষে, তাই সারা বছর এখানে ভিড় লেগেই থাকে। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে মূলত এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এখানে ৩০ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি প্রবেশ করা যায় এই গ্রামে। যদি লুসাই গ্রামের ঐতিহ্যবাহী পোশাক আপনি পরতে চান তখন আপনাকে ফি দিতে হয়, এটার জন্য আপনাকে ১০০ টাকা। এবং এই গ্রামে দাঁড়িয়েই আপনি উপভোগ করতে পারবেন দূরের লুসাই পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য। লুসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি। গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। গাছবাড়ি থেকে নেমেই সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান, যেখান থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল্য রেখে যেতে পারবেন। নিচের দিকে যেতে হলে সামান্য আরও কিছু মাচাং ঘর পড়বে, যেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ, তবে মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। এখান থেকে আমরা গিয়েছিলাম কংলাক পাহাড়, সর্বোচ্চ চূড়ায় 1880 ফিট উপরে। যদিও উপরে উঠতে অনেক কষ্টসাধ্য, এজন্য ওই ভিডিওটা আসলে করা হয় নাই। উপরে ওঠার পর পুরো সাজেকের ভিউটা দেখা যায় এবং সেখান থেকে আরেকটু দূরে আরেকটা ছোট্ট একটা গ্রাম, সেখানে গিয়ে ছবি তোলা হয়েছে। জায়গাটা সত্যিকার অর্থে এত সুন্দর, দেখে মনে হবে সুইজারল্যান্ডে চলে এসেছে। হেলিপ্যাড, হ্যাঁ। আপনার যদি নিজস্ব বাইক থেকে থাকে তাহলে আপনি চাইলে ঢাকা থেকে বাইকে করেও আপনি সাজেক চলে আসতে পারবেন। তারপর আমরা বিকালবেলা চলে গেলাম সাজেক বিখ্যাত হেলিপ্যাডে, যেখানে গিয়ে কিছু ছবি তুললাম এবং খাওয়া দাওয়া করলাম। তো জায়গাটা অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর। এত পরিমাণ মেঘ ছিল, মনে হচ্ছিল মেঘের উপর আমি লাফ দেই। এবং যখন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রাত্রেবেলা বৃষ্টি পড়েছিল, এবং যখন রাত্রেবেলা বৃষ্টি পড়েছিল এত পরিমাণ আকাশ থেকে মেঘ নিচে পড়ে আসছে এবং হাত দিয়ে সেগুলো ধরা যাচ্ছিল। এত পরিমাণ ঠান্ডা ছিল বলার বাইরে। সত্যি অসাধারণ একটা জায়গা, যেখানে আপনার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে, যেটা আসলে অন্য কোথা থেকে, বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে আপনি এই ফিলিংসটা আপনি কখনোই পাবেন না। এই ফিলিংসটা পেতে হলে আপনাকে সাজেক আসতেই হবে বারবার। এবং এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে, যেটা বলা বাহুল্য, অসম্ভব সুন্দর একটা মসজিদ।
এবং আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য। পরদিন আমরা চলে আসলাম খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে এসে আমাদের প্রথম যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে রিসাইন ঝর্ণাতে যাওয়া। টিকিট কাটা পর্ব শেষ করে আমরা চলে গেলাম রিসাইন ঝর্ণার দিকে। রিসাইন ঝর্ণাতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে বাইকে করে ঝর্ণার কাছে আপনাকে আসতে হবে। আসার পর আপনাকে এখানে সিঁড়ি দিয়ে নেমে কিছু দূর হেঁটে তারপর হচ্ছে আপনার ঝর্ণাটা কাছে গিয়ে আপনি গোসল করতে পারবেন। যদিও আমি গোসল করিনি, আমি সবার গোসল হচ্ছে দেখেছি, ভিডিও করেছি, আর আমি বসেছিলাম। তবে জায়গাটা অসম্ভব সুন্দর, আশেপাশে পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা ছিল, মাঝখানে পাহাড় থেকে পানি পড়ছে এবং সেখানে অনেকেই গোসল করছে। রিসাইন ঝর্ণা থেকে আমরা সরাসরি চলে আসলাম আলুটিলা গুহাতে। বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহাও বলা হয়। স্থানীয়রা একে বলে মাতাই খাকা। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবাড়ি পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনাকে 50 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। এখানে রয়েছে দুটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজগুলো দেখতে অসম্ভব সুন্দর। পাশেই রয়েছে ছোটখাটো একটা মিনি পার্ক, যেখানে আপনি দোলনায় বসে পুরো খাগড়াছড়ি শহরটা আপনি দেখতে পারবেন এবং চোখ জড়িয়ে উপভোগ করতে পারবেন। এবং এখানে কিছু দোকান আছে যেখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তবে এখানে কিন্তু দ্রব্যমূল্য প্যাকেটের গায়ে থেকে 5 টাকা বেশি নিয়ে থাকে। আপনি এখানে বসে দূরের সমস্ত কিছু আপনি উপভোগ করতে পারবেন। দিবা কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশে পিচ্ছিল এবং পাথুরে এর তলদেশটি একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটি এপাশ থেকে দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক সময় লাগে 10 থেকে 15 মিনিট। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে হেঁটে যেতে হয়। এবং রাতে খেয়েছি বারবিকিউ।
একদিকে বারবিকিউ হচ্ছিল, আরেকদিকে সবাই খুব মজা করছিল। এখানে সবাই ছিল। যে কটেজে আমরা ছিলাম সেই কটেজের পাশেই আমরা মূলত খাওয়া দাওয়া করেছি, দূরে কোথাও যাইনি। কটেজের পাশেই ছিল আমাদের রেস্টুরেন্টটা। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো এবং আমরা ঢাকার পথে রওনা দিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।